যারা এখনো বাদাম খাইতেছে, যারা এখনো বড়ার দোকানে আছে, ওই ব্যক্তির দাম আর আমাদের দাম কখনো সমান হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব স্বীকার করার জন্য। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমার আপনার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে গো। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, যেই বান্দারা আমার ইবাদত করবে, যেই বান্দারা আমার হুকুম অনুযায়ী চলবে, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম সেই আমার বান্দারা মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা রাস্তাতে যখন যাই গো, রাস্তার মধ্যে দেখে একটি পাথর কান্না করে। নবী মুসা ডাক দিয়ে কয়, পাথর রে, তুমি কেন কান্না করো? এইবার পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা রে, আপনি কি জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ওয়াকুদুহান নাসুল হিজারা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ এবং পাথর দ্বারা। ওগো নবী মুসা রে, আমি কান্দি, আমার অন্য কোনো কান্দার কারণ নাই গো। আমি কান্দি, আমার আল্লাহ যেই জাহান্নামকে প্রজ্বলিত করবে পাথর দ্বারা গো, আমি ওই জাহান্নামের ভয়ে কান্দি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাই গো, আমার আল্লাহর সঙ্গে যখন কথোপকথন চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি যখন আমার সঙ্গে দেখা করার জন্য আসো গো মুসা, ওই যে রাস্তার মধ্যে একটা পাথরের সঙ্গে দেখা হয়েছিল, ওই পাথরটা তোমাকে কি বলছে? এইবার মুসা ডাক দিয়ে বলে, ওগো আমার আল্লাহ, যেই পাথরের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ গো, ওই পাথর বলতেছে, আমি দুনিয়ার মধ্যে কান্দি, আমার কান্দার কারণ হইল আপনি নাকি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দ্বারা। ওই পাথরটা বললাম, নবী মুসা রে, আমি যে কান্দি, আমার কান্দার অন্য কোনো কারণ না, আমি কান্দি একমাত্র জাহান্নামের ভয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলে, মুসা রে, আবার যখন ওই রাস্তা দিয়ে তুমি যাইবা, যাওয়ার সময় যখন ওই পাথরের সঙ্গে দেখা হবে, ওরে মুসা রে, ওই পাথরকে তুমি জানাইয়া দিবা, যেই জাহান্নামের ভয়ে পাথর তুমি কান্না করো গো,
রব্বুল আলামিন চিরদিনের জন্য ওই জাহান্নাম থেকে ওই পাথরকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী মুসা আবার যখন রাস্তা দিয়ে আসে গো, রাস্তার মধ্যে পাথরের সঙ্গে দেখা হয়ে যায়। এইবার দেখে পাথর কান্না করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পাথর রে, তুমি আর কান্না কইরো না গো। তুমি যেই জন্য কান্না করতা জাহান্নামের ভয়ে গো, আমার আল্লাহ আমার কাছে জানাইয়া দিছে তোমার কান্না আল্লাহ পাক এত পছন্দ করছে। তোমার এই কান্নার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করিয়া দিছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার দীর্ঘদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এরপরে দেখে আবার ওই পাথর কান্না করে। মুসা নবী ডাক দিয়ে বলে, পাথর রে, তুমি আবার কেন কান্না করো গো? যেই জাহান্নামের ভয়ে তুমি কান্না করতা, আমার আল্লাহ সেই জাহান্নাম থেকে তোমাকে মুক্তি করিয়া দিছে গো, এরপরও তুমি কেন কান্না করো? পাথর ডাক দিয়ে বলে, মুসা রে, এই পথের মধ্যে যদি আমি কান্না না করতাম তুমি মুসা আমারে দেখতা না। এই কান্না যদি আমি না করতাম গো, আমার আল্লাহ আমাকে মাফ করতো না গো মুসা। যেই কান্নার কারণে আমার আল্লাহ মাফ করে দিছে। কিয়ামত হয়ে যাবে গো মুসা, আমি যেই কান্না শুরু করেছি ওই কান্না আমি আর ছাড়ব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন বান্দার কিভাবে গুনাহ মাফ করে দেয়। আমার ভাইরা রে, হাদিসের কিতাবের মধ্যে পাবেন, বুখারীর মধ্যে আছে রে মুসলমান ভাইরা আমার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একজন ব্যক্তি ছিল গো, যার 3টা সন্তান ছিল। ওই ব্যক্তির কোনো আমল ছিল না। ওই ব্যক্তি বুঝতে পারছিল আমার কোনো আমল নাই, যেই আমলের মাধ্যমে আমি জান্নাতে যাইতে পারবো গো। কিন্তু ওই ব্যক্তি জানতো জান্নাত সত্য, জাহান্নাম সত্য। বলতো জাহান্নামের আগুন, এমন আগুন আমার নবী বলেন, ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার মধ্যে অল্প সামান্য ফালাইতো রে মুসলমান ভাইরা আমার, তাম দুনিয়া ধ্বংস হইয়া যাইতো গো। ওই ব্যক্তি বলতেছিল আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোনো সন্তান বালেগ হয়, যুবক থাকে গো, যদি একটা জিনিস চিন্তা করে আমি এই জিনিসটা করব, বলেন তো দেখি ওই জিনিসটা করা সম্ভব হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু যখন একজন মুরব্বী বুড়ো হয়ে যায়, তখন ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি অমুক কাজ করব, আমি অমুক কিছু পড়ব, কিন্তু সে কিন্তু পড়তে পারবে না। এমনই একজন ব্যক্তি ছিল, মূর্খ ব্যক্তি। ওই ব্যক্তি সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও গো আমার সন্তানেরা, আমি বৃদ্ধ হয়ে গেছি গো, না জানি কবে যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই। আমার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারবো। ওরে আমার সন্তান গো, এই জন্য আমি নসিহত করি গো, যখন আমি মারা যাই আমার লাশটাকে তোমরা পুরাইয়া
ছাই করিয়া এক ভাগ ছাই তোমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবা, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আমার ভাইরা, আমার বন্ধু গো, কিতাবের মধ্যে লেখেন গো, কিছুদিন পর ব্যক্তি মারা যায়, সন্তানদের কাছে যাই ওসিয়ত করেছিল গো, সন্তানরা ওসিয়ত অনুযায়ী ওই ব্যক্তিকে পুরাইয়া দিছে। পুরানোর পর ওই ব্যক্তির সমস্ত ছাই যখন একত্রিত করছে, একত্রিত করার পর এক ভাগ ছাই এই সমুদ্রের মধ্যে ফালাইয়া দিছে, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে ফালাইয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধু গো, দিলের কান্ডা লাগা শুনবেন আমার ভাইরা রে, আমার আল্লাহ ছাইকে হুকুম দিয়া দেয়, ছাই রে তুই সব কিছু একত্রিত হয়ে যা। সুবহানাল্লাহ গণ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু গো, যখন সমস্ত ছায়া একত্র, তুমি যেমন পূর্বে আকৃতি ছিলা ওই রকম আকৃত হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধু গো, এইবার ওই ব্যক্তির যখন আকৃত হইয়া গেছে গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ছাই তুমি তো একত্র হয়ে গেছো, তুমি তো মানুষে আকৃত হইয়া গেছো। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি এটা কি কাজ করছো? তুমি তো একজন ঈমানওয়ালা, তুমি একদিন না একদিন কালেমা পড়ছো গো। আমি তো এমন আল্লাহ, আমি ইচ্ছা করলে তোমার মধ্যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি ঈমান থাকে গো, আমি মালিক ইচ্ছা করলে যাররা পরিমাণ ঈমানের কারণে তোমার জান্নাত দিতে পারতাম, তুমি এটা কেন করলা? এইবার ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এটা করছি, আমার এটার কারণ হইল ওগো আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করি নাই গো মালিক যেই কাজের কারণে আমাকে আপনি জান্নাত দিবেন, কিন্তু আমি জানি আল্লাহ ওই জাহান্নামের মধ্যে যেই আযাব হবে ওই আযাব আমি সহ্য করতে পারবো না, এই জন্য জাহান্নামের ভয়ে আমি এই কাজ করতে বলেছি আমার সন্তানদের কাছে। আমার আল্লাহ এইবার বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যেহেতু আমার জাহান্নামের ভয়ই করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যেহেতু জাহান্নামের ভয়ে কাজ করছো, আমি আল্লাহ তোমার এই কাজটা দেখিয়া বড় খুশি হইছি গো। আর এই খুশি হয়ে এই ওসিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, বলেন আমি কোন বা পথে মদিনাতে যাই, সবাই বলেন আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পরে, উম্মতেরা দরদ পড়লে, উম্মতেরা দরদ পড়লে আমার আল্লাহ পুষাইয়া দেয়, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমার ভাইরা, আমার বন্ধু গো, এই জন্য আমি শুরুতে বলেছিলাম মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ার মধ্যে সৃষ্টি করছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য। আমার আল্লাহ
বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, মুসলমান ভাইরা আমার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমি মুসলমান হয়েছি গো, কিন্তু আমার মধ্যে কোনো আমল না, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, যারা সঠিক মতো নামাজ পড়বে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তাদের জন্য জান্নাতের তালাগুলো টাস টাস করে খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, এরপরে কিন্তু জামাতের নামাজ ছাড়ে নাই। আজকে মাহফিলের মধ্যে অনেক লোক হবে, অনেক সংখ্যক লোক হবে, কিন্তু আজকে আমরা এমন মুসলমান, ফজরের সময় কিন্তু আর লোক তালাশ করে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এমন একজন সাহাবী ছিল রে আমার ভাইরা, নাম ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত দরিদ্র একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে প্রত্যেক দিন যাইতো সবার শেষে, আবার যখন নামাজ শেষ হয়ে যাইতো মসজিদ থেকে ফিরতো সবার আগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী অন্য সাহাবীকে ডাক দিয়ে বলে, তোমরা কি আব্দুল্লাহ আনসারীর প্রতি খেয়াল করো না? ওই আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে আসে সবার শেষে, আবার যায় সবার আগে। এটা তো মুনাফিকদের আলামত, কারণ যেই সমস্ত ব্যক্তিরা মসজিদে সময় দিতে পারে না, মসজিদের মধ্যে ভালো লাগে না, এরা অন্য কোনো ব্যক্তি হয় না, এরা হয় মুনাফিক। তাহলে আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হইয়া গেছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, একদিন যায়, দুই দিন যায়, কয়েকদিন যাওয়ার পর এক পর্যায়ে রাসূলের দরবারে কিছু সাহাবায়ে কেরাম যাইয়া বলে, ওগো নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনি কি জানেন না নামাজের মধ্যে আসে সবার শেষে, আবার যাই সবার আগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একজন ব্যক্তির ব্যাপারে তোমরা না জানা পর্যন্ত কোনো প্রকার মন্তব্য করতে পারবা না। আবার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আবার এই বিষয়টা লক্ষ্য করার জন্য যখন মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়াইছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদে নববীর মধ্যে যখন নামাজে দাঁড়াইছে, আমার নবী খেয়াল করে দেখে, যখন মুয়াজ্জিন ইকামত শুরু করে, একজন সাহাবী দৌড়ায় দৌড়ায় আসে গো। এটা অন্য কোন সাহাবী না, এই সাহাবীর নাম হইল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আব্দুল্লাহ আনসারী
আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আসতো সবার শেষে, যাইতো সবার আগে। আমার নবী যখন সালাম ফিরাইছে পিছনে তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারী নাই, আব্দুল্লাহ আনসারী নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, চলো আমরা সবাই যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারী না, সবাই আমরা চলো যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে দাঁড়াইছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী একবার, দুইবার, তিনবার সালাম দেয়, আব্দুল্লাহ আনসারী কোনো উত্তর দেয় না। তৃতীয়বার উত্তর দিল। উত্তর দেওয়ার পরে যখন চলে আসলো, আসার পরে বলে, আব্দুল্লাহ আনসারী, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সময় নাই, সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলে যায়। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমাকে একবার না দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে তুমি কেন আসলা? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলো, আমি দেরি করলাম। আমার দেরি করার কারণ হইল, আমি দেরি করলাম, আমার দেরি করার কারণ হইল, আমার যে দেখতেছেন, আমার দেখতেছেন এই যে গায়ের মধ্যে একটা চাদর আছে গো, বলে এই চাদর ব্যতীত আমার পরিবার মধ্যে অন্য কোনো কাপড় নাই। ও নবী, আমার ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত আগুন চুলায় আগুন জ্বলে না, কিন্তু যখন আপনাকে আমি দেখি সঙ্গে সঙ্গে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।